এই সরকার কোন দিকে হেলে গেছে বলেন তো দেখি। এখন জামাতে ইসলামী আর এনসিপি এখন বলে যে সরকার বিএনপির দিকে হেলে গেছে, আর বিএনপি আগে বলতো যে সরকার জামাতের দিকে হেলে আছে। এক লন্ডন বৈঠকে অনেক কিছু কথা। এনসিপি কি বলছে? এনসিপির বক্তব্য হচ্ছে যে সরকার বিএনপির দিকে হেলে গেছে, বিএনপির প্রস্তাবের দিকে হেলে গেছে ইউনূস, বলছে এনসিপি, এবং স্টেটমেন্ট দিয়ে বলেছে, জানতেন কথা না, ভাষা ভাষা যে কোথাও এক নেতা বক্তৃতা দিয়েছে তা না। ঐকমত্য কমিশনে আসা অনেক দলের স্পষ্ট বক্তব্য থাকে না, শুধু একটি দলের প্রতি হানা বলার থাকে, বলেন এনসিপি প্রতিনিধি আদিব। আচ্ছা, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিএনপি প্রস্তাবের দিকে হেলে যাওয়ার অভিযোগ তোলার পাশাপাশি জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির রাজনৈতিক লিয়াজো কমিটির প্রধান আরিফুল ইসলাম আদিব ফরমাল বক্তব্য কিন্তু বলেন, কমিশনের 6টি প্রস্তাবের মধ্যে প্রধান উপদেষ্টা যেটির দিকে হেলে গেছেন সেটি মূলত বিএনপির দেওয়া প্রস্তাব। আচ্ছা, তারা রাজনৈতিক দলগুলোর যে মত বিনিময় কমিশন সেখানে বলছেন দুপুরে খাবার বিরতিতে সাংবাদিকদের সঙ্গে বৈঠক বিষয়ে কথা বলেন আদিব। গণসময় নুরুল হক নুরু কথা বলেন, তারা বলছেন যে জাতীয় ঐকমত্য কমিশন যে পদ্ধতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাদের দল বাছাই করার পদ্ধতি, সেটা নিয়ে প্রশ্ন তুলেছি। ঈদের আগে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবে সরকার প্রধানের বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছি। সংস্কার কমিশন আগে বলেছিল কোন পদ্ধতিতে জাতীয় সনদ ও জুলাই সনদ তৈরি হবে সেটা নিয়ে তারা 6টি প্রস্তাব দিয়েছে। এগুলোর মধ্যে একটা প্রস্তাব ছিল সংসদ নির্বাচনের পর সাংবিধানিক সংস্কার করা। আচ্ছা, আদিব বলেন, প্রধান উপদেষ্টা ঈদের আগে নির্বাচনে যে তারিখ ঘোষণা করেছেন ঐকমত্য কমিশনের সভাপতি হিসাবে, যেখানে তিনি কমিশনের 6টা প্রস্তাবের মধ্যে একটির দিকে হেলে যান, সেটি দিয়েছে বিএনপি। আদিব বলেন, ঐকমত্য কমিশন এখন যে পথে এগোচ্ছে সেখানে নির্বাচনের কোন কোন বিষয় থাকবে তা নিয়ে ঐকমত্য কমিশনের অবস্থাটা কিছুটা প্রশ্নবিদ্ধ। বিএনপি যেখানে পরবর্তী সংসদের সংস্কার হবে বলেছে, সেখানে প্রধান উপদেষ্টার বক্তব্য কিছুটা হেলে যায়। বিএনপি শক্তিশালী দল, বিএনপি আগামী নির্বাচনে জয়ী হতে যাচ্ছে এরকম একটা আবহ তৈরি হয়েছে, অনেকে তাই মনে করছেন যে অন্তত ভোট যদি হয় আওয়ামী লীগ ছাড়া তাহলে বিএনপিকে ঠেকাবে কে। তো ডক্টর ইউনূস কি করবেন? ডক্টর ইউনূস কি বিএনপির বাইরে অন্য কোথাও দেখবেন? ডক্টর ইউনূস তো এতটা বোকা না, অন্তত বাংলাদেশের মানুষ 10 মাসে তো এটাই মনে করে, তাই না? এবং দেখেন বিএনপির মধ্যে এর প্রতিফলন আছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটি নীতি নির্ধারণী ফোরাম, এবং সেটার প্রিজাইড করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি, এবং সেখানে বলা হচ্ছে সরকারের উপর বিশ্বাস রেখে চলবে বিএনপি। স্থায়ী কমিটির সভায় আলোচনা, সেখানে বলা হচ্ছে অধ্যক্ষ ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপরে আস্থা ও বিশ্বাস রেখে চলবে বিএনপি, সেজন্য অবিশ্বাস তৈরি হয় আপাতত এমন কিছুতে না জড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটির নীতি নির্ধারণীরা। সুতরাং ঢাকা দক্ষিণ নিয়ে ইশরাকের বিষয়ে বুঝে নিয়েন আপনারা। বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে সভা অনুষ্ঠিত হয়েছে, এতে লন্ডন বৈঠকে অংশ নেন তারেক রহমান। এখন পর্যন্ত নির্বাচনের বিষয়ে সরকারের দিক থেকে নির্বাচন কমিশনকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। স্থায়ী কমিটির সবাই নেতারা এর নানা দিক নিয়ে আলোচনা করেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন এই ক্ষেত্রে ধৈর্য ধরার জন্য। এখন আপনারা একটু হিসাব মিলান। হিসাব হচ্ছে যে এই যে এনসিপি বলছে যে সরকার ঐকমত্য কমিশনের 6টা প্রস্তাবে একটা প্রস্তাব হচ্ছে যে আগামী সংসদ সংস্কারের অনেক কিছু করবে, এটা বিএনপির বক্তব্য। তো তারা কি চায় যে তারা নিজেরাই, যে তারা প্রশ্ন তুলেছে নিবন্ধিত দল বা কার কি সাংগঠনিক কাঠামো আছে, তো তারা নিজেরাও তো এখনো নিবন্ধিত না। তাহলে কি যে অনিবন্ধিত অনির্বাচিত একটা সরকার এই দেশে যা যা সংস্কার এখনই বাস্তবায়ন করে এটা পার্লামেন্টে পাশ কাটিয়ে পার্লামেন্টকে পুরো মানে কোনো আওতায় না রেখে একটা সিদ্ধান্ত নিয়ে নিক। যাই হোক, এখন কোন দিকে সরকার হেলে যাচ্ছে এটা খুব মেজর একটা বিষয়। আচ্ছা, ডক্টর ইউনূস যদি প্রয়োজন পড়ে থাকে জামাত এবং এনসিপির পক্ষে থেকে থাকেন, তাহলে ডক্টর ইউনূস কি এমন হতে পারে যে আবার যদি পরিস্থিতি এরকম হয় যে যাদেরকে তারা নিষিদ্ধ করছেন সেরকম সিচুয়েশনে আবার সেদিকেও হেলে যাবেন? এটা মনে করার কোনো কারণ নেই। তবে রাজনৈতিক জট জুন জুলাই পেরিয়ে নির্বাচনের দিকে কবে যাবে এবং নির্বাচনের ট্রেন কিছুটা চলার লক্ষণ দেখা দিয়েছিল, কিন্তু ইলেকশন কমিশন যে পর্যন্ত তারিখ ঘোষণা না করছে সেই পর্যন্ত কি সমস্ত ধোঁয়াশা কাটবে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে আপনার সাথে। আমি আতিক রহমান, পূর্ণিয়া।